হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো আজকে ব্লগটা হচ্ছে, তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই হচ্ছে কী ব্লগ হচ্ছে। সো আজকে আমার ব্লগ হচ্ছে আমার মেসোবাসে, মানে আমার জামাই আর মনার অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। সো ব্লগটাকে কন্টিনিউ করো। সো এখানে আমি খেতে বসে গেছি, এটা আগের দিনের ব্লগ। আর এখানে দেখতেই পাচ্ছ আমাকে মনা ভাত দিয়ে দিল খাওয়ার জন্য। ভাত কী জন্য দিবে? খাওয়ার জন্যই তো দিবে। তারপরে আমাকে গাজর দিয়ে দিল, আই লাভ ক্যারেট। অ্যান্ড এখানে আমার বোন খেতে লেগে গেছে আর আমি সবাই শাক নিয়েছে, কিন্তু আমি তো শাক খাই না, তাই নিইনি শাক। আর এখানে দেখতে আমাকে মাটন দিয়ে দিল। মাটনটা খুবই খুবই টেস্টি হয়ে গেল। তো হয়তো যে তুমি শাক খাও না, আবার শাক কী করে এলো? আর আমাকে জোর জবরদস্তি শাক দিয়ে দিল। শাক হেলদি, তাও আমি খাই না, আমাকে ভালো লাগে না। আর এখানে খুবই খুবই টেস্টি হয়েছিল। আর এখানে কন্ট্রোল করতে পারেনি, তাই ওই খেয়ে নিয়েছিল। আর এখানে আমরাই চলে এসেছি রৌদ্র তাপতে। এখানে মোবাইলটা পড়তে পড়তে বাঁচলো, ফাইনালি আমি ধরে নিয়েছিলাম, নাহলে পড়েই যেত মোবাইলটা। তারপর দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে, এখানে লাফাবে আর পড়ে যাবে। আর এখানে অনেক মানুষজন আছে। আর আমি বললাম যে লাফাস না, তারপর পড়লো। তারপরে ক্যামেরা দেখে একটু ঠিক হয়ে গেল, পাখির মতন উঠতে শুরু করে দিল। এখানে আমার চুল টানার চেষ্টা করেছে, কারণ কি আমি হাসছিলাম আর ক্যামেরা দেখে দূরে সরে হাসছিল। তারপর দেখতে পাচ্ছি এর সাথে আমি একটু মজা করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। এখানে রৌদ্র নেই, তাও বসেছিলাম। আর এখানে আমি রেডি হয়ে গেছি, আর কারণ আমি যাবো আমার দিদির বাড়ি। এখানে হাঁটছিলাম, 6টা বাজে তখনকার আমি যাচ্ছিলাম। তারপরে আমি টোটোতে উঠে গেছি। টোটোতে মানে ক্যামেরাটা উল্টো হয়ে গেছিলো, তার জন্য খাওয়াতে নিচ্ছি। আবার ওখানে হালকা হাঁটতে আসছিলো, বেশি হাঁটতে হয়নি, ওটা গড়ির মধ্যে আছে তো তার জন্য। তারপরে ওইখানে রাত্রের খাওয়ার দাওয়ার সব সেরে নিয়েছিলাম। তো ওদিনকাই মেন অ্যানিভার্সারি ছিল, কিন্তু ওদিনকার যেহেতু কেক পাইনি, তাই ওদিনকা কেক খাইনি, মানে কাটিনি, তার পরের দিন কেটেছি। আর এখানে আমি কিন্তু চুইংগাম খাচ্ছিলাম, এটা তার পরের দিন ব্লগ। জামাইরা কেক আর বিরিয়ানি আনতে গেছিলো খাবো বলে। তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি আসার সঙ্গে সঙ্গে মুখে কত হাসি চলে এসেছে আমার বোনের। আর এখানে আমার বোন টিস্যু পেপার দিচ্ছিলো খুলে টুলে, আমি বললাম যে বন্ধ দিতে হয়। আর সবাইকে দিচ্ছিলো, আমি আগেই খেতে বসে গেছিলাম যেহেতু বিরিয়ানি এসেছে তার জন্য। তারপরে আমি টিস্যু পেপারটা উপরে রেখে দিলাম। আর এখানে হচ্ছে বিরিয়ানির প্যাকেট, আর দেখতে পাচ্ছ বিরিয়ানি আমাকে দিয়ে দিল। অ্যান্ড আমি একটু এটাকে ছড়িয়ে নিলাম। আর খুবই টেস্টি ছিল বিরিয়ানিটা, আমাকে খুবই ভালো লেগেছে বিরিয়ানিটা, সত্যি ওয়াও। স্বাদটা এখনও মনে পড়ছে আমার। এখানে হচ্ছে আমাকে একটু মাটন দিয়ে দিল, আর শসা স্যালাড তো থাকবেই। খুবই টেস্টি হয়েছিল। এখন সবাই বিরিয়ানি খাচ্ছে, আমার বাবাই খালি ভাত খাচ্ছে। আর ওখানে মাটন রাখা আছে। আর এখানে চলে এসেছি কেক। আমি কিন্তু কেক কাটবো না, মনার জামাই মিলে কাটবে। শেষে কিন্তু আমি চলে গেছিলাম, আমার বোন কিনা মোবাইলটা ফেলে দিচ্ছিল। আর এইটা না, ছোট্ট বোনটা ফেলে দিচ্ছিল। ওই মোবাইলের জন্য এতই মোবাইলটাকে নিবে আর খাবে। এই যে মহারানী মোবাইল ফেলছিল, আর এই একদম চুপচাপ বসে থাকে না, এই খুবই কাঁদে। দেখে খুব শান্তশিষ্ট মনে হচ্ছে, কিন্তু খুবই কাঁদে, অনেক কাঁদে। আর এই চোখে চুমু দিলেই এই কাঁদবে, তো আমি দিচ্ছিলাম। এখানে দিদি ফোন করেছিল, কারণ কি ওই আসতে পারেনি তার জন্য। আর ওই আমাকে চোখে আঙুল ঢুকিয়ে দিয়েছিল। আর এখানে কিছু পিকচার্স। সো এইখানে আবার কেক কাটতে স্টার্ট করে দিয়েছি, কিন্তু
ওই হাত খাবে, জামাই ওর হাত ধরে রেখেছে কিন্তু ওই খাবে হাত। তারপরে মনা ওর চুলটা ঠিক করে দেবো, তারপর টুপিও খুলে দিল। আর ওই খালি চাকুর দিকেই তাকিয়ে আছে, জানি না কে কে সবাই তাকায়, কিন্তু চাকুর দিকে কে তাকায়। এখানে দাদা ছবি তুলছে অ্যান্ড আমিও চলে যাব, মনা আমাকে ডাকবে। আর আমি কেকের একটু ফটো নিয়ে নিলাম, ফটো তো দেখালো। তারপরে ওই যে আমি চলে যাচ্ছি ওখানে, তোমরা দেখতে পাবে আমাকে। তোমার আমাকে ডাকলো আর আমি চলে গেলাম ওখানে। আর কিছুটা ছবি তুলে নিয়েছিলাম আমি, ওটা ছবিটা তোমাদের দিলাম না কারণ কি অতটা ছবি ভালো উঠেনি। তারপরে যেটার জন্য সবার অপেক্ষা ছিল কেক খাবো বলে, সেই কেকটা আমরা সবাই মিলে কাটছি। কত ছিল মনার জামাই কাটবে। আর এখানে মোমবাতি নিবে বলে দেখতেই পাচ্ছ, বিছনার নিচে ক্যামেরাটা করেছিলাম, দাদাকে বলেছিলাম যে বিছনার নিচে করিস না, ওই কিনা টেবিলের উপরে রেখে চলে গেছে আর আমিও খেয়াল করিনি। তার জন্য এটার জন্য খুবই খুবই ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। তারপরে মোমবাতিটা পেলো, তারপরে বুনু ফু দিয়ে না পেরে আমি ফু দিলাম, তারপরে কেক কাটলাম। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আর এখানে কেকটা উঠছিল না বলে মনে হচ্ছে কেকটা উঠছিল না কেন, আর এত হাসি পাচ্ছিল কথাটা শুনে কি বলবো। আর এখানে তো আমার ছোট্ট বোনের 6 মাস হয়নি, তাই কেক খেতে পাবে না। আমরা কেক যখন খাচ্ছিলাম তখন এই তাকিয়েই আছে বেচারি, খেতেই পেল না। ডোন্ট ওয়ারি, আর 1 মাস ওয়েট করো, এর অন্নপ্রাশনেরও ভ্লগ আনবো, তাড়াতাড়ি আনবো। আর এখানে দাদা ছবি তুলবে বলে সামনে হাঁটা নিয়ে নিল। আর দেখতে পাচ্ছ এখানে আমি উল্টা রেখে দিয়েছিলাম, তারপরে সোজা করলাম। তখন আমাকে কেক খাইয়ে দিল মনা। আর এখানে বুনুও কেক খেয়ে নিল, কিন্তু বেচারি ছোট্টটা খেতেই পেল না। ওনারা বাড়ি চলে গেল অ্যান্ড এখানে ব্লগটা আমি শেষ করছি। বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে, মানে সরস্বতী পূজাতেই।